সেই মহা কৃপালু দয়ালু মহাপ্রভু জগন্নাথ, জগতের নাথ, তিনি আজকে দর্শন দিতে বেরোচ্ছেন। তিনি রথে করে যান, মার্সিডিজ গাড়ি করে যান না, আর তার রথ চলতে থাকে। আমরা বলি যে ভগবান জগন্নাথের রথ চলতেই থাকে, আপনি হাত দিন বা না দিন সে পৌঁছবে মাসির বাড়ি। কেউ যদি হাত না লাগায় তাও রথ চলবে। কিন্তু হাত কেন লাগাই আমরা? সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনের সমস্ত ক্লেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, মানব জীবনের যে জটিলতা তার থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনের শান্তি সুখ পাওয়ার জন্য, আর নরনারায়ণ হওয়ার জন্য আমরা তার রথের দড়ি ধরি, তাকে দর্শন করি, আজ তার প্রসাদ দিই। সেই সৌভাগ্য আমাদের সবার হয়েছে। আমাদের দেশে সারা বছর ভগবানকে বিভিন্ন রূপে আমরা পুজো করি, কখন মাতৃরূপে, কখন পিতৃরূপে। এখানে বহু সংখ্যায় মায়েরা এসছেন। সুভদ্রা মা মাঝখানে বসে আছেন, দুই দিকে জগন্নাথ আর বলরাম, দুই ভাই বোনকে নিয়ে মাসি বাড়ি যাচ্ছেন। আমরা ছোটবেলা থেকে যাই। তো এখানে যে মন্দির হয়েছে জগন্নাথ নিবাস, প্রভু তার সেবক সুভাষ কৃষ্ণ প্রভু আর লালবন্ধু প্রভু তিনিও আছেন। এরকম বহু লোকের সহযোগিতা এই মন্দির গড়ে উঠেছে। সারা বছর আপনারা দর্শন করেন। আমার সৌভাগ্য হয়েছে আজকে আসার, আমাকে ডেকেছিলেন, সেখান তাকে ধন্যবাদ দিই যে আমাকে এই সৌভাগ্য অর্জন করার সুযোগ দিয়েছে। ভগবানের বিভিন্ন রূপ, নিরাকারও আছে, তপস্যা করি আমরা। বিভিন্ন অবতার নিয়ে ভগবান 10 বার জন্মগ্রহণ করেছেন। জীব থেকে, জন্তু থেকে, পশু থেকে জনি নিয়ে নিজন্ম হয়ে রামকৃষ্ণ অবতার পর্যন্ত 10 বার এসেছেন। জগন্নাথ মহাপ্রভু ভগবানের অবতার, বিশেষ করে উৎকল প্রান্তের লোকেরা সেটা বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। তার বৈশিষ্ট্য হচ্ছে তার হাত নাই, তার পা নেই, বড় বড় দুটো চোখ আছে। আর দেখুন, অনেকে প্রশ্ন করেন, অন্য ধর্মের লোকেরা বলে কি ভগবানের পুজো করো, হাত দিনে এটা আশীর্বাদ দিতে পারবে না, ডাকলে বাড়িতে আসবে সে উপায় নেই, পাও নাই, কি আছে? চোখ আছে। এর কারণ আছে। ভগবান বলছেন দেখো, 10 বার 10 অবতার আমি নিয়েছি, আর দুনিয়াকে পাপ তাপ মুক্ত করেছি। তোমরা খেয়ে পরিয়ে ঘুমিয়ে বংশ বিস্তার করেছো, আরামসে আছো, কিচ্ছু করনি বাবু। সংসার হলো সুখের কুটি, খাই দেয় আর মজা লুটি। এই হচ্ছে মানুষের জীবন। আজকেও ভোগ পাস করে সারা দুনিয়াতে, আরো পয়সা কামাও, আরো সুখ করো, কিন্তু সুখ আসছে না, দুঃখে ভরে যাচ্ছে জীবন। বাড়ি গাড়ি সহ হওয়ার পরেও যা যা সুখের সামগ্রী মনে করি আমরা, সব হাতের কাছে আছে, কিন্তু সুখটাই পাওয়া যাচ্ছে না, ওটা দূরে চলে যাচ্ছে। তো সেইটা পাওয়ার তো ভগবানের কাছে আসতে হবে, সুখ শান্তির জন্য এবং জীবনের মুক্তির জন্য। যেন ভগবানের পুজো, পাঠ, পার্বণ, উৎসবে যোগী জীবনের উৎকর্ষের জন্য, নরকে নারায়ণে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে সেবা হয়েছে, নরসেবার মাধ্যমে নারায়ণের সেবা, আমরা তো খালি নর নাই, পশু পাখি প্রাণ যার কষ্ট দুঃখ বলে তারও সেবা করি, যাতে কষ্ট কম। তো ভগবানের যে এই যে রূপ, তার অনেক গল্প আছে, আপনারা জানেন। যিনি তৈরি করছিলেন, সময়ের আগে রাজা সেই ঘর খুলে দেওয়ার জন্য অসম্পূর্ণ মূর্তি পাওয়া যায়, কিন্তু তার একটা দার্শনিক দৃষ্টি আছে, পৃষ্ঠভূমি আছে। কি ভগবান বলছেন দেখো, 10 বার তো আমি জন্ম, আমি সব করলাম। উনি বলেছেন দরকার আবার আসবো, পরিত্রাণে সাধুরাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুরাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তার আগে বলেছেন জরা জরাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুত জ্ঞানম ধর্মস্য তদাত্মানম সুজম মানম। পরিত্রাণ কেন? পাপ তাপ বাড়লে, অন্যায় অত্যাচার বাড়লে, যেমন চারিদিকে মহিলাদের অত্যাচার হচ্ছে, খুন খারাপি করছে, দুনিয়াতে হিংসা হচ্ছে, অনাচার হচ্ছে, এর থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান আছেন। পাপীদের তাপীদের বধ করেন, দরকার সুদর্শন ধরেন, খণ্ডীপ ধরেন, তীর ধনুক ধরেন, সব দিয়ে শেষ করে মানুষকে মুক্তি দেন, শান্তি দেন। কিন্তু মানুষ তখনই শান্তি পাবে যদি সে নিজে কিছু করে। ভগবান রামচন্দ্র আসার আগে এখানে হনুমান, জম্বুবান সবাই এসেছিলেন, কারণ ভগবানের অংশ। তারা এসে তারপরে সামগ্রিক লড়াই করে, সাধারণ মানুষ পশু পাখি লড়াই করে একসঙ্গে বধ হয়েছিল রাবণের। সেরকম পঞ্চ পাণ্ডব লড়াই করেছিলেন, তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি মুক্তি দিয়েছেন। আর ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছিল যুধিষ্ঠিরের নেতৃত্বে। এবার ভগবান বলছেন আমি কিছু করবো না, কারণ আমার হাত নাই। যত বলো আমি কোথাও যাবো না। আমরা প্রভুরা জোর করে ঝুলিয়ে ঝুলিয়ে ধাক্কা মারে ঠাকুরকে উপরে তুললেন, উনি কিছুতেই আসতে চান না, বলে না আমি কোথাও যাবো না, আমি বাড়িতে বসে থাকবো, তো কোথাও যাবো না, আমার পা নেই, কিছু করবো না, আমার হাত নেই, তাহলে কি করবো? দেখবো। কেন? বড় বড় চোখ আছে। এই যে
যে বিশাল বিশাল চোখ দেখেছেন, কত বড় চোখ, কোন ঠাকুরের এত বড় চোখ দেখবেন না। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছেন, আর আপনারা প্রত্যেককে দেখছেন কে মিথ্যা কথা বলছে, কে ঘুষ নিচ্ছে, কে স্বামীর পকেট থেকে টাকা চুরি করেছে, সব দেখেন উনি। কে উল্টা পাল্টা করছে, কে কাটমানি খাচ্ছে, সব দেখছেন। প্রভুর চোখ এত বড়, বিশ্বে যা ঘটনা ঘটছে সব জানেন, সময় তিনি হিসাব নেন, বিচার করেন। উনি বলছেন দেখো 10 বার আমি সব করেছি, তীর, ধনুক, লাঠি, কাঠি, সুদর্শন, গদা সব ধরেছি আমি। তোমরা কি ধরেছ? খালি নোট গুনেছ। বাড়িতে আরাম করেছো, খেয়েছো, ওটা চলবে না ভাই। কি করতে হবে? ধর্মের আচরণ করতে হবে। মন্দিরে এসছি ভগবানের কথা শোনার জন্য, তার আদেশ শোনার জন্য, তার আশীর্বাদের জন্য। তার কাজ করলেও তবে আশীর্বাদ পাবো। সেজন্য ভগবানের নির্দিষ্ট জায়গায় রাস্তায় হাঁটতে হবে, প্রবচন, কথা, শাস্ত্র পড়ে। তাদের নিজের জীবনে উৎকর্ষ হবে। আমরা দেবত্বের দিকে যাবো, শান্তি সমৃদ্ধি আসবে, পরিবারের সুখ আসবে, সঙ্গে সঙ্গে বিশ্বে শান্তি আসবে। আমরা বাড়িতে পুজো করি সবাই, যে কোনো পুজো, সত্যনারায়ণ থেকে আরম্ভ করে শীতলা, দেখবেন ঠাকুর মশাই শেষে শান্তি পাঠ করেন, শান্তি জবাব দেন, দেন কিনা? বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবীর শান্তি, সব বলেন। আরে প্রভু নিজের বাড়িতে পয়সা খরচা করে পুজো করলেন, এত 1000 টাকা খরচা করলেন, দুনিয়া শান্তি করবে কেন? বলতে পারেন আমার বাড়িতে শান্তি হোক, খুব বেশি আমার পাড়ায় শান্তি হোক। না, আমাদের ধর্ম বলেছে জিওর জিনে তো, সবাই মিলে ভালো থাকো, সুখে থাকো একসঙ্গে। আপনার বাড়িতে ভোজ হচ্ছে, পাশের বাড়ি কেউ মারা গেল, বাড়ির কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, সমস্ত মজা আনন্দ নষ্ট হয়ে যাবে। বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, ঘটনা ঘটে গেল একটা, সব খারাপ হয়ে যায়, আমার মন খারাপ হয়ে যায়। কারণ সবাইকে সুখী দেখতে চাই আমরা, ভগবান সেটাই বলেছেন। যেন বৃষ্টি সব জায়গায় হয়, রোদ সব জায়গায় হয়, ভগবানের আশীর্বাদ সবাই পান। যেন সবাইকে নিয়ে সুখী থাকতে হবে, একা কেউ সুখী থাকতে পারে না। আমরা পাশের লোক যে দুঃখী থাকে, কেন্দ্র থেকে সরাসরি এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে